একটা সময় না তোমার ভুল বুঝেছিলাম যখন তুমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। তবে এই বাড়িতে তুমি না থেকেও এই পরিবারের সকলের কথা সবসময় ভেবেছ। এই বাড়ির ভালো বই কখনো খারাপ চাওনি। তবে কি জানো তো রাধিকা, এখানে এমন কেউ আছে যে এই পরিবারের থেকেও সবসময় অশান্তি চায়। এই যে আমরা এরকম হাসিতে খুশিতে রয়েছি, সেটা তার সহ্য হয় না। রাধিকা, তুমি এই পরিবারকে সবসময় একই সূত্রে বেঁধে রাখতে চেয়েছ, আর অন্যজন সে চেয়েছে যাতে এই সংসারটা ভেঙে যায়। তুমি এই পরিবারের সেরা বৌমা রাধিকা। তোমার সংস্পর্শে থাকলে না মনের কালিমা সব খারাপ সব কিছু দূর হয়ে যায়। কিন্তু রাধিকা, আমিও তো একসময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা ভালোবাসার কথা বলছো ভালোবাসাটাই আসল। তাহলে ভালোবাসাটাই যদি আসল হয়, তোমাদের বিয়েটা কেন ভাঙলো রাধিকা? যদি ভালোবাসাটাই মূল হয়, তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? আমাকে ক্ষমা করে দিও রাধিকা, তার জন্য। ছোট কাকি, এসব কি করছো তুমি? তুমি আমার থেকে কত বড় হও জানো? তাছাড়া আমি মাকে যেরকম ভালোবাসি, তোমাকেও ঠিক একই রকম ভালোবাসি। সত্যি কথা বলতে গেলে, একই পরিবারে আমরা যদি একে অপরের সাথে থাকি, একে অপরের পাশে থাকি, তাহলে দেখবে আমাদের সংসারে আর কোনো অশান্তি হবে না। তাছাড়া একসাথে থাকলে একটু আধটু মনোমালিন্য তো হয়, সেটা নিজেদেরকেই ঠিক করে নিতে হবে, তাই তো? ব্যাস, হয়েছে অনেক কান্নাকাটি, এবার একটু হাসো দেখি। অনেকক্ষণ হাসিটা দেখিনি তোমার। এই তো এসেছে এতক্ষণ। তাহলে একটা ফ্যামিলি সং হয়ে যাক, মানে এই মুহূর্তটা সেলিব্রেট করার জন্য। একদম একদম ঠিক কথা বলেছো দাদা ভাই। তবে শুরু করবে মা আর জেঠিমা। শোনো, আমরা বরং বলা মেলেই সেটাই ভালো হবে। কি দিদি বলো? একদম না, এসব হবে না কিন্তু। হ্যাঁ, তোমরা গান কিচ্ছু পারো না, তাই না? ব্যাচেলার পার্টিতে তো তোমরা একেবারে ফাটিয়ে দিয়েছো, তাই তোমাদের না ছাড়ছি না। কি বৌদি ভাই, তাই তো? একদমই তাই। সবাই এদিকে নাচ গান করতে থাকুক, এই সুযোগটাকে আমায় কাজে লাগাতেই হবে। রাধিকা আসার আগে আমাকে তাড়াতাড়ি ফোনটা সরিয়ে ফেলতে হবে ঘর থেকে। কিন্তু ফোনটা কোথায় গেল? ফোনটা তো এখানেই ছিল, গেল কোথায়? রাধিকা, মানে মা এত আপসেট ছিল আর তুমি এত ইজিলি মায়ের মুখ ঠিক করে দিলে। দেখো করলো, বাড়ির কারোর সাথে কারোর মনোমালিন্য হলে সেটা তো আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য যে সবটা যাতে ঠিক হয়ে যায়। সবটা মিটমাট করার দায়িত্ব তো আমাদেরই, তাই না? ও, আমি একটু আসছি। ঠিক আছে, এসো। সর্বনাশ, অনুরাধিকা তো এদিকে আসছে। ঘরে কেউ যেন আছে মনে হচ্ছে। রাধিকা, তাড়াতাড়ি এসো, মা ডাকছে। হ্যাঁ, যাই। বাবারে, কেউ এসে যাওয়ার আগেই আমাকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে।
কালীর ফোন। আচ্ছা, আমি যদি ফোনটা এখন সরিয়ে দিই তাহলে তো কর্ণরাধিকা ভাববে যে নিশ্চয়ই এই বাড়ির কেউ ইনভলভ রয়েছে। কি করা যায়? ফোনটাকে বরং ফরম্যাট করে দিই, সেটাই বেস্ট হবে। যাক বাবা, ফরম্যাট হয়ে গেছে। এবার সিমটাকে না বের করে দিই। আমি শিওর রাধিকা তুমি আবার কিছু লুকোচ্ছ, যাতে ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা না তৈরি হয়, তাই তুমি মুখ খুললে না। যখনই সেদিনের কথা ভাবি বড্ড ছোট হয়ে যায় নিজের কাছে। তোমায় বিশ্বাস করিনি আমি, তোমায় আমি আঘাত করেছিলাম, আর তার জন্য অনেক শাস্তি পেয়েছি আমি। সেদিনটা আমাদের লাইফ থেকে মুছে দিতে পারবো না, বাট আই প্রমিস, যতখানি অসম্মান আর কষ্ট তুমি সহ্য করেছ সবটুকু মুছে দেবো আমি। আই উইল ফিল ইট উইথ লাভ। রেডি হলি? এখনো রেডি হসনি? আমি জানতাম তুই লেট করবি। আরে বাবা, কি করবো? ম্যাচিং ব্লাউজটাই তো পাচ্ছিলাম না খুঁজে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে হবে তো নাকি? দেরি হয়ে যাচ্ছে না? তুমি কেন টেনশন করছো? রাধিকা থাকতে আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হয়? আর কি বলতো দিদি, আমি এত কিছু করে আর পেরে উঠি না। উফ, এই মেয়ের বিয়েটা হয়ে গেলে পরে আমি তো একদম পায়ের উপর পা তুলে বসে আয়েশ করবো। দেখো, মেয়ের বিয়ে হয়ে গেলেই বুঝি সব দায়িত্ব শেষ হয়ে যায় মায়ের? দেখবি তখন কত কুটুম্বিতা, কত আচার অনুষ্ঠান। অবশ্য রিন্টার বিয়ে হয়ে গেলে তুই অনেক ফ্রি টাইম পাবি, তখন সুন্দর করে সাজুগুজু করিস। মজা করছো তো? দেখো, আমি আবার চট করে রেডি হয়ে নি। মা, ছোট কাকি, হলুদের সব আয়োজন হয়ে গেছে, চলো তোমরা। দেখেছো আমি কি বললাম? সব রেডি থাকবে। কিন্তু রাধিকা, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ মা, আমি তো এই যাচ্ছি তৈরি হতে। তবে মা, তোমাকে আর ছোট কাকিকে কি যে সুন্দর লাগছে। সে তো লাগতেই হবে বলো। বৌমা যদি এত সুন্দরী হয়, শাশুড়িরা যদি একটু মেকআপ টেকআপ না করে তাহলে তার পাত্তাই পাবে না। কি বলো দিদি? একদম ঠিক বলেছিস। হ্যাঁ সোহিনী, হ্যাঁ আজকে সব অফিসিয়াল কল আমি হ্যান্ডেল করবো, তুমি রাধিকাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ, রাধিকার ডিজাইন অ্যাপ্রুভ করার কথা ছিল, সেটা আমি করে নেব। হ্যাঁ না, আসলে রাধিকা বিয়ের অ্যারেঞ্জমেন্টে বিজি আছে। ওকে, ওকে। যাক বাবা, ওটা ঠিক আছে। কাল রাতে ট্রমাটাও ওর কেটে গেছে। যা টেনশনে ছিলাম, নিশ্চিন্ত। এবার ছেলেটা বিয়ে বাড়িতে একটু প্রাণ খুলে আনন্দ করতে পারবে। খুব ভয় পেয়ে গেছিল। কর্ণও কিন্তু আজকাল অভিকে বেশ বুঝছে, ওর কেয়ারও করছে। অর্ঘ্য, অভি রাধিকার কাছে যতটা ইম্পর্টেন্ট, আমার কাছেও ততটাই। ওর জন্য পাঞ্জাবি তো বের করে রাখলাম, কিন্তু
আদৌ কর্ণ এই পাঞ্জাবিটা রিনির গায়ে হলুদে পড়বে? যাকে নিচে গায়ে হলুদের অনেক কাজ এখনো বাকি আছে, আমি যাই। এত কাজ করছে রাধিকা, আমি ওর ওয়ার্কলোড শেয়ার করব, যতটা পারি ওকে সাপোর্ট করার চেষ্টা করব, যাতে ওর কষ্ট না হয়। একটা সারপ্রাইজ আছে ওর জন্য, রুমে রেখে আসি। দিদি ভাই, অভির বাবাকে আটকানোর জন্য আমার যা করার আমি তাই করব। তোমায় যে কি কি করতে হবে রাধিকা, সেটা তুমি নিজেও জানো না। তুমি ভয়ঙ্কর খেলায় নেমেছ। তোমার মনে কি চলছে পাই? বর্মা, আমার মনে আবার কি চলবে? কিছু না। পায়েল, আগেও তোমায় বলেছি, আবারও বলছি, সেই একই ভুল আর করো না তুমি। রাধিকা, তুমি দুজনেই এই বাড়ির বউ, এমন কিছু করো না যাতে তোমার সম্মান নষ্ট হয়। এরপরেও যদি তুমি কোন রকম কোনো ভুল করো, আমি কিন্তু আর চুপ থাকবো না পায়েল। এই পরিবারের শান্তির কথা ভেবে আমি তোমায় কোনোদিনও কিচ্ছু বলিনি, চুপ করে থেকেছি, কিন্তু আর না। আচ্ছা বর্মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় আমায় সন্দেহ কেন করো? কি এমন করেছি আমি? 5 বছর আগে কর্ণ আর রাধিকার মধ্যে যে ভুল বোঝাবুঝির বীজটা তুমি তৈরি করেছিলে, সেটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি পারে। রাধিকা চুপ করে থেকে তোমায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আসল কথাটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। ওই পরিবারের শান্তি বজায় রাখার জন্য চুপ করে থেকেছে, কিন্তু ওর সেই চুপ করে থাকাটা তুমি দুর্বলতা ভেবো না। আমি কর্ণ আর রাধিকার সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না, আর এটাও দেখব যাতে কেউ এই সেন পরিবারের সম্মান শান্তি নষ্ট না করতে পারে। দেখো বর্মা, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কর্ণ, কর্ণ! হ্যাঁ, আমরা রেডি আছি, আপনারা চলে আসুন। মা, শুভমের বাড়ি থেকে বরযাত্রীরা বর নিয়ে বেরিয়ে পড়েছে। ও, তাহলে তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। শোন না, বলছে যে কিছু বাদ পড়ে যায়নি, একটু দেখে নিস না রে কর্ণ। এই রাধিকা, রাধিকা! হ্যাঁ মা, রিনি তৈরি হয়েছে তো, বর কিন্তু রওনা হয়ে গেছে। মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ওইদিকে রিনি তৈরি, আর এদিকেও মোটামুটি সব গোছগাছ একেবারে রেডি। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি না অর্ঘ্যকে একটু বরযাত্রীদের আপ্যায়নের দিকটা দেখতে বলেছি। তোর বাবা তো থাকবেই, তুইও একটু দেখে নিস। হ্যাঁ কর্ণ? হ্যাঁ মা, আর কাকার কাকি তৈরি তো? কারণ কাকিকে বরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জয়তি তৈরি হচ্ছে, আর আমি তোর কাকাকে বলেছি কেটারিং এর দিকটা একটু সামলাতে। একটু দেখ না রে, সব ঠিক আছে কিনা। রাধিকা, এই নাও সিঁদুর কৌটো। মা, এটা তো হ্যাঁ তোমার। এত বছর ধরে এটা আমি যত্ন করে ঠাকুরের আসনে তুলে রেখেছিলাম। মা, আজ তোমায় ফিরিয়ে দিলাম রাধিকা।
তোমার বিয়ের পর এই সিঁদুর কৌটা আমি তোমাকে দিয়েছিলাম। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে ছুঁয়ে আবার নতুন করে জীবনটা শুরু করো। রাধা গোবিন্দের আশীর্বাদে এবার সব ভালো হবে, তুমি দেখো সব ভালো হবে। আপনার সাথে অভি থাকলে তো ওর ভবিষ্যৎটা একেবারে অন্ধকারে ডুবে যাবে। ও কিচ্ছু করতে পারবে না। ওকে বরং আমার সাথে থাকতে দিন, আপনি নিজের রাস্তায় থাকুন। এবার আমি একটা শান্ত হয়ে আপনাকে কথা বলি। দেখুন, আপনি আপনি আপনার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকুন। আপনি আপনার বরের সাথে খুব ভালো করে থাকুন, 7 জন্ম থাকুন। আমি সেখানে দেখতে আসবো না, কিন্তু অভি কেন আপনার সাথে থাকবে? অভি আমার ছেলে, ওকে নিয়ে আপনার কিসের এত মাথা ব্যথা? আমার মাথা ব্যথা হবে না তো কার মাথা ব্যথা হবে? আপনার মাথা ব্যথা হবে। হ্যাঁ, আপনি এত বছরে অভির বাবা হবার কি অধিকার পালন করেছেন আমাকে বলুন। এখন এসেছেন নিজের অধিকার ফলাতে। দেখুন, আমি আপনাকে বারবার বলছি, আমি কিন্তু অভির ধারে কাছে আপনাকে ঘেঁচতে দেব না। আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান। এই অনেকক্ষণ ধরে কাজ করছেন তো, এবার আমার একটা কথা পরিষ্কার করে শুনুন। আপনি হয়তো বুঝতে পারছেন না, আমি কিন্তু ভদ্রভাবে আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এই কালী আছে না, কালীর আসল রূপটা যদি বেরিয়ে আসে তখন কিন্তু খুব খুব খতরনাক হয়ে যাবে। সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে না। আর আপনাকে একটা কথা বলে যাচ্ছি, অভিকে আমি নিয়ে যাবই। ঠিক আছে, আমিও তাহলে আপনাকে একটা কথা বলে দিলাম, আপনার যা করবার আপনি তাই করুন। আমিও দেখে নেব আপনি অভিকে কি করে নিয়ে যান। ম্যাডাম শুনুন, আপনার পরিবারের যতজন লোকজন আছে না, তাদের ঠিক ওই ঠেকুজি কুষ্টি, তারপর হাতে রেখা, আমার সব এখানে রয়েছে। কেন আমাকে জ্বালাচ্ছেন বলুন তো? আমি হচ্ছে এবারে বিষধর সাপ, লেজে পা পড়লেও কিন্তু আমি পড়াশ করে ছবল মেরে দেবো। আর সেই ছবল খেলে কিন্তু আপনার পরিবারের লোকজন একেবারে রাম নাম সত্যাহে হয়ে যাবে, চোখে তুলসী পাতা পড়ে যাবে। কথাটা মনে রাখবেন। খবরদার, আমার পরিবারের কারুর গায়ে যদি একটা আঁচ পর্যন্ত আসে, আবার কিন্তু জেলে ফিরে যেতে হবে। হ্যাঁ, সাবধান করে দিলাম। কালী জেলকে ভয় পায় না, কালী জেলকে ভয় পায় না। আপনাকে যেটা বললাম সেটা মনে রাখবে। আবার বলছি, আমার লেজে পা দিলে কিন্তু বলো হরি হরি বল। রাধিকা, আরে ফোন ধরছে না কেন? রাধিকা কোনো প্রবলেমে পড়নি তো?
কর্ণ, আমি যাচ্ছি, আমি দেখছি, দাঁড়াও। হ্যালো কর্ণ, আমি খুব বড় বিপদে পড়েছি কর্ণ। হ্যালো, হ্যালো, কে? রং নাম্বার। কি হলো বৌদি, কার ফোন ছিল? ছাড়ো তো কর্ণ, যত সব ভুলভাল ফোন। শোনো না, চলো না বিয়ের মণ্ডপে চলো, 7 পাক সিঁদুর দান সব তো বাকি রয়েছে, এসো তাড়াতাড়ি, এসো কর্ণ, এসো। হ্যাঁ, আমার ইনস্টিংক্ট বলছে রাধিকা ঠিক নেই, কিন্তু ও কোথায় জানবো কি করে? ফোনেও পাচ্ছি না। কর্ণ, রাধিকা কোথায় জানিস? ও বাড়িতে নেই, নিজের ঘরে নেই, বিয়ের মণ্ডপেও তো নেই। কোথায় গেল বলতো রাধিকা? না জানি না, না না, মাকে কিছু বললে টেনশন করবে। বলছি রাধিকা হয়তো বিয়ে বাড়ির কাজে ব্যস্ত আছে, চলে আসবে, চলো না মণ্ডপে যাই। আচ্ছা, হ্যাঁ, কোথায় যে গেল রাধিকা? রাধিকাকে কোথায় খুঁজবো বুঝতে পারছি না। আমি বিয়ের সময় একটা শর্ত দিয়েছিলাম, যে শর্তটা তুমি, কর্ণ, এমনকি আমার মেয়েও তাতে রাজি হয়েছিল। কিন্তু সেই শর্ত তো রিনি আর শুভমের জীবনে একেবারে সর্বনাশ ডেকে আনলো, সেটা কে জানত? তুমি যেদিন শুভমের আশীর্বাদের জন্য ওদের বাড়িতে গেছিলে, আমি তোমার অনেক কিছুই লক্ষ্য করেছি ছোট কাকি, যেগুলোতে আমি স্পষ্ট হয়েছি যে তুমি এই বিয়েটা নিজের মন থেকে মানোনি। কিন্তু পরে ভেবে দেখেছি যে নিজের সন্তানের খুশির জন্য তুমি হয়তো বদলে যাবে। রাধিকা, তুমি ছোট কাকির সাথে এভাবে কেন কথা বলছো? দিদি ভাই, আমি এখানে ছোট কাকির সাথে কথা বলতে এসেছি এবং আমি ছোট কাকির সাথেই কথাটা বলবো। তোমার তো ছোট কাকিকে ভুলটা বলা উচিত ছিল, কিন্তু না, তুমি তো সেটা একবারও করনি। শোনো রাধিকা, আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি যাও, নিজের ঘরে যাও। কথা তোমাকে বলতে হবে ছোট কাকি, কারণ তুমি একজন মা। রিনির কষ্ট দেখে, রিনির কান্না দেখে তোমার কি কিছু হচ্ছে না? তুমি ওর চোখের জল সহ্য করতে পারছো? আজকে রিনির শ্বশুর বাড়ির সামনে রিনিকে কতখানি ছোট হতে হলো সেটা একবারও ভেবে দেখেছো তুমি? শোনো রাধিকা, আমার মেয়ে না সারাটা জীবন স্ট্রাগল করবে না। ওরকম একটা দিন আনি দিন খাই ফ্যামিলিতে গিয়ে ও কষ্টের জীবন কাটাবে না, ও কখনো ভালো থাকতে পারবে না। আমি তো শুধুমাত্র বিয়েতে রাজি হয়েছিলাম যে রিনি শুভমকে ভালোবাসে, আর শুভম আমার মেয়েকে বাঁচাতে এসেছে। করুক না, ওরা সংসার করুক, কিন্তু আমার চোখের সামনে থেকে সংসার করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুভমের মতো ওরকম একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে আমার মেয়ে যাবে না। ছোট কাকি, সন্তানকে জন্ম দেওয়া, মানুষ করা আর তার বিয়ে অবধি বাবা মার অসীম দায়িত্ব থাকে। পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে একজন বাবা মা তাদের সন্তানকে আগলে রাখে। কিন্তু একটা কথা কি জানো তো, মাঝে মাঝে না সন্তানের হাতটা ছেড়ে দিতে হয়, এটা দেখার জন্য যে জীবনে চলার পথে যদি কোনো ঝড়ঝাপটা তাদের সামনে এসে দাঁড়ায় তাহলে তারা মানসিকভাবে তৈরি কিনা। আমার মনে হয় এটা তো শুভম আর রিনির লড়াই। ওদেরকে লড়তে দাও না লড়াইটা ছোট কাকি, ওদেরকে লড়তে। কিসের লড়াই? শুভম ক টাকা মাইনে পায়? হ্যাঁ, আর ও দাদার রোজগারি বাকি দেখে এলাম তো ওদের বাড়ির কি অবস্থা।
ওরকম একটা ফ্যামিলিতে গিয়ে আমার মেয়ে কিছুতেই ভালো থাকতে পারবে না। তুমি কেন পুরো বিষয়টাকে মানতে পারছো না জানো ছোট কাকি? কারণ তুমি সবকিছু ইগো দিয়ে বিচার করছো। তোমার কাছে টাকা পয়সা আর স্ট্যাটাসটাই হলো বড়। রিনি আর শুভমের ভালোবাসা তো তোমার কাছে মূল্যহীন ছোট কাকি। তুমি সমানে ওদের জাজ করে গেছো। একটা কথা কি জানো তো, যখনই তুমি একটা সম্পর্ককে কনস্ট্যান্ট তুলনা আর জাজ করে যাবে, তুমি সেই সম্পর্কটাকে কি করে মেনে নেবে বলো তো? ছোটদা কি মায়ের মন নয়, তোমার ইগোই তোমার কাছে এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। তুমি তো সমানে তোমার মেয়ের জীবনটা কন্ট্রোল করে গেছো, আর তার জন্যই আজকে এরকম একটা সর্বনাশ ঘটে গেল ছোট কাকি। রাধিকা